আসসালামু আলাইকুম, ডেইলি কুকিং বাই বকুল চ্যানেলে স্বাগতম। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো ডিম আর ময়দা দিয়ে অসাধারণ একটি রেসিপি। অনেক বাচ্চারা ডিম খেতে চায় না, তা আমরা এভাবে যদি ডিমের বিভিন্ন রকম নাস্তা এভাবে বানিয়ে দিই তাহলে ওরা পছন্দ করে খাবে। নাস্তাটা খেতে গেলে বোঝাই যায় না যে ভেতরে ডিম আছে। খেতে খুবই মজার একটি রেসিপি, ক্রিস্পি রেসিপি আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। বাটিতে দুটো ডিম নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। লবণটা আমি গলিয়ে নিচ্ছি। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, ঝালটা যে যার পছন্দ মতো দিতে পারেন। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি কিউব করে কেটে দিয়েছি। গরম মশলা হাফ চা চামচ, চাট মশলা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, হলুদ গুঁড়া সামান্য দিয়ে আমি সব মশলা ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি চুলায় একটি প্যান বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে আমি ডিমটা ভালোভাবে ভেজে নেব। ডিমটা আমি ঠান্ডা করে এভাবে কেটে নিয়েছি। আমি একটি বাটি নিয়েছি, বাটিতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 কাপ ময়দা দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ, সামান্য ধনে গুঁড়া, মরিচ গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিলাম গরম মশলা হাফ চা চামচ, দিয়ে আমি নরমাল পানি দিয়ে ময়দাটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। ব্যাটারটা কনসিস্টেন্সি দেখুন এরকম হবে। চুলায় একটি প্যান বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি ডিমের পিসগুলা ব্যাটারটা লাগিয়ে তেলে দিয়ে দিলাম। আলতোভাবে এভাবে লাগিয়ে আমি প্যানে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আমি আলতোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এই নাস্তাটাও খেতে খুব ক্রিস্পি। ময়দার ব্যাটার লাগিয়ে ভেজেছি কিন্তু খেতে খুবই ক্রিস্পি। দেখুন আমার ভাজা হয়ে গেছে। দেখুন কি দারুণ হয়েছে, খেতে অনেক মজার। এখন ডিমটা বোঝা যাচ্ছে না, ময়দার সাথে মিলে গেছে। দারুণ একটা রেসিপি, আপনারা এইভাবে ট্রাই করে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।